আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমি আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা এখন অনেক পরিবারের আতঙ্কের নাম, স্ক্যাবিস বা চুলকানির রোগ। শুধু বড়দের নয়, এখন এই রোগ শিশুদের মাধ্যমেও মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। হতে পারে এটি আপনার জন্য অনেক জরুরি এবং জীবন ঘনিষ্ঠ। স্ক্যাবিস কি? স্ক্যাবিস হচ্ছে এক ধরনের তীব্র চর্মরোগ যা সারকোপ্টেস স্ক্যাবি নামক একটি ক্ষুদ্র মাইট দ্বারা হয়। এটি চুলকানি বা ত্বকের উপর ফুসকুড়ির মাধ্যমে নিজেকে প্রকাশ করে। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে এটি একজন থেকে আরেকজনে খুব সহজে ছড়ায়, বিশেষ করে ফ্যামিলি মেম্বার্সদের মাধ্যমে। স্ক্যাবিসের ভয়াবহতা কি কি? এক, চরম চুলকানি, বিশেষ করে রাতে ঘুম হারাম করে দেয়। ২, চামড়ায় ঘা, ফুসকুড়ি ও পুঁজ হওয়া পর্যন্ত অবস্থায় যেতে পারে। ৩, একজনের হলে পরিবারের সবাই আক্রান্ত হয়। ৪, সময়মতো চিকিৎসা না নিলে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। এমনকি শিশুদের কিডনির সমস্যাও হতে পারে। ৫, শিশুরা মানসিকভাবে অস্থির হয়ে পড়ে, যা বাবা ও মায়ের কষ্টের কারণ। স্ক্যাবিস থেকে মুক্তির উপায় কি কি? পারমেথ্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে খুবই সাবধানে। রাতভর পুরো শরীরে গলা থেকে পা পর্যন্ত মেখে রাখতে হবে। শিশুদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো ওষুধই ব্যবহার করবেন না। পারমেথ্রিন প্লাস প্রোটামিটাম বা মনোসালফারাম কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়। জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে আইভারমেকটিন খাওয়ার ওষুধ দেওয়া যেতে পারে। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন সিরাপ বা ট্যাবলেট খাওয়া যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা, বিছানার চাদর, পোশাক, তোয়ালে সব গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। ব্যবহৃত জিনিসপত্র ৩ দিন আলাদা করে রাখতে হবে। পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে। না হলে কারো না কারো থেকে বারবার ফিরে আসতে পারে। এবং নিয়মিত হাত ধুতে হবে, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ সতর্কতা: শিশু ও প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখিয়ে ওষুধ ব্যবহৃত করতে হবে। একবার চিকিৎসা হয়ে গেলে প্রতি মাসে অন্তত একবার সবাই মিলে পারমেথ্রিন ব্যবহার করুন রি-ইনফেকশন ঠেকাতে। স্ক্যাবিস কখনো ছোট করে দেখবেন না। সচেতন হন, নিজের পরিবারকে বাঁচান। আপনি সুস্থ থাকলে আপনার সন্তানও সুস্থ থাকবে। সকলের জন্য দোয়া করবেন। জানলে জানাবেন, বুঝলে শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।